ফুলকপি দিয়ে তো আমরা বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে থাকি, আর শীতকালে ফুলকপির এই রেসিপিটা না খেলে কিন্তু শীতকালটাই অসম্পূর্ণ। আর গরম ভাতের সাথে ফুলকপির এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ফুলকপির এই রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি একটা ফুলকপি। এবার এই ফুলকপি থেকে কয়েকটা ফুল কেটে নেব। এখানে কয়েকটা ফুল কেটে নেবার পর ফুলকপির ফুলগুলোকে নিয়েছি আর ডাঁটাগুলোকে কিন্তু কেটে বাদ দিয়ে দিয়েছি। আর ফুলকপিটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়েও রেখেছি। এবারে ফুলকপিগুলোকে গ্রেট করে নেব। নিয়েছি এখানে একটা গ্রেটার। এবারে গ্রেটারের সাহায্যে ফুলকপিটাকে গ্রেট করে নেব। আমি এখানে ফুলকপিটাকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ফুলকপিটাকে সেদ্ধ করে নিতে পারেন। ঠিক এইভাবে ফুলকপিটাকে গ্রেট করে নেব। এই একইভাবে বাকি ফুলগুলোকেও গ্রেট করে নেব। এখানে ফুলকপিটাকে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। ফুলকপিটা গ্রেট করে নেওয়া হয়ে গেলে এবারে নিয়েছি এখানে একটা মিক্সিং জার। এবারে মিক্সিং জারের মধ্যে গ্রেট করে নেওয়া ফুলকপিটাকে দিয়ে দেব। এবারে ঢাকনাটাকে বন্ধ করে ফুলকপির একটা মিহি পেস্ট রেডি করে নেব। ঠিক এরকম একটা ফুলকপির মিহি পেস্ট রেডি করে নিতে হবে। এই একইভাবে বাকি গ্রেট করে নেওয়া ফুলকপির মিহি পেস্ট রেডি করে নেব। এখানে পুরো ফুলকপির মিহি পেস্ট আমি রেডি করে নিয়েছি। ফুলকপির মিহি পেস্ট রেডি করে নেওয়া হয়ে গেলে এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নেব। শুকনো লঙ্কাটা ভেজে নেবার পর এবার শুকনো লঙ্কাটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। শুকনো লঙ্কা ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেব। এবারে কালো জিরেটাকে 15 সেকেন্ড ভেজে নেব। কালো জিরেটা ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো থেতো করে রাখা রসুন। এখানে 20 থেকে 22টা আমি রসুন থেতো করে নিয়েছি, দিয়ে দিলাম থেতো করা রসুন। এবারে রসুনটাকে একটু লাল করে ভেজে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মিনিট 2 সময় ধরে রসুনটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো, আর দিয়ে দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা। তবে ঝালটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই অ্যাড করবেন। এবার এই কুচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দেবার পর রসুনের সাথে মিশিয়ে নিয়ে পেঁয়াজটাকেও কিন্তু একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা যখন ঠিক এরকম লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো ফুলকপির মিহি পেস্ট। এবারে এর মধ্যে দেব স্বাদ মতো নুন, দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো ঝালের জন্য হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দেবার পর এবার ফুলকপি বাটার সাথে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। সব কিছু মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে ফুলকপি বাটাটাকে খুব ভালো করে ভেজে নেব। আর ফুলকপির মধ্যে যে একটা জলজলে ভাব আছে সেটাকেও কিন্তু শুকিয়ে নেব। মিনিট 5 ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর দেখুন ফুলকপি বাটার মধ্যে যে একটা জলজলে ভাব ছিল সেটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। এইভাবে আরও মিনিট 10 ক্রমাগত নেড়ে চেড়ে ফুলকপি ভর্তাটাকে রান্না করে নেব। মিনিট 10 ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর ফুলকপি বাটার মধ্যে যে একটা জলজলে ভাব ছিল সেটা কিন্তু শুকিয়ে এসেছে, আর প্যান থেকেও কিন্তু ছেড়ে আসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচানো। যে কোনো বাটা বা ভর্তায় যদি একটু ধনেপাতা কুচানো দেওয়া হয় বাটা বা ভর্তাটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়।
ধনেপাতা কুচানোটা দেবার পর এবার ভর্তার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ধনেপাতা কুচানোটা মেশানো হয়ে যাবার পর এবার সবশেষে এর মধ্যে দিয়ে দেবো যে শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম, দিয়ে দেবো ভাজা শুকনো লঙ্কা। এখানে শুকনো লঙ্কাটাকে আমি একটু ভেঙেই দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাঁচা সর্ষের তেল। আর যে কোনো বাটা বা ভর্তায় যদি সবার শেষে একটু কাঁচা সর্ষের তেল দেওয়া হয়, ভর্তাটা খেতে কিন্তু খুবই ভালো হবে। এবারে শুকনো লঙ্কা আর সর্ষের তেলটা ভর্তার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ফুলকপি বাটা বা ভর্তা। আর গরম গরম ভাতের সাথে এরকম ভর্তা থাকলে আর অন্য কিছুর কিন্তু দরকার পড়ে না। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।